হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠেই সিএনজিতে করে আজকে চলে যাচ্ছি ইনানি বিচ, হিমছড়ি এবং ঝাউবন দেখতে। হিমছড়ি ইনানি যাওয়ার পথে একটা সুন্দর ব্রিজ পড়ে, সেই ব্রিজটা হচ্ছে নাফ নদী ব্রিজ। দুই পাশের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে কখন যে ইনানি বিচে চলে আসলাম খুঁজি পেলাম না। বিচে নামার পর সকাল সকাল এত পরিমাণ রোদ ছিল, মনে হচ্ছিল যে চৈত্র মাসের রোদ মনে হয় আমার মাথার উপরে পড়তেছিল। যাই হোক, সকাল সকাল সমুদ্রের এত সুন্দর একটা ভিউ দেখে আমার এই রোদকে রোদই মনে হচ্ছিল না, মনে হচ্ছিল এই সৌন্দর্যের মধ্যে আমি কোথাও হারিয়ে যাই। সত্যি সমুদ্রে যে কথা বলে সেটা সমুদ্রের কাছে না গেলে বুঝতেই পারবেন না। যাই হোক, সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা যদি ইনানি বিচে যান, তাহলে যদি আপনারা পাথরের দেখা পেতে চান তাহলে অবশ্যই জোয়ার ভাটা যখন হয় তখন আপনারা আসবেন। আর জোয়ার ভাটাটা হচ্ছে মূলত 10টা বা 11টার মধ্যেই হয়। যদি আপনারা এই সময়ে আসেন তাহলে অবশ্যই জোয়ার ভাটা দেখতে পারবেন। তারপর চিন্তা করলাম একটু রাইড করি, আর কি আর বলবো, এতটুকু জায়গায় রাইড করলে নাকি 200 টাকা খরচ করতে হবে। তারপর অনেকটা জোরাজুরির পর 150 টাকায় রাজি করালাম। তারপর একটু মজা করে রাইড করলাম। রাইড শেষ করার পর চলে আসলাম হিমছড়ি জাতীয় উদ্যানে। এখানে হিমছড়ি পাহাড়ের উপরে উঠবো, এবং যেহেতু হচ্ছে আমরা অনেকেই ছিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে গিয়ে যে কোনো একজন, আমরা টোটাল যতজন ছিলাম আমরা প্রথমেই টিকিট কাটি, এবং টিকিট কাটা শেষ হইলে আমরা হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। পাহাড়টার উপরে উঠলে মোটামুটি সমুদ্রের যে ভিউটা সেটা অনেকটা সুন্দর দেখা যায়, সেজন্যই মূলত পাহাড়ে ওঠা। সো ট্রাই করে দেখি পাহাড়ে উঠতে কেমন পরিশ্রমের ব্যাপার। যেহেতু হচ্ছে আমি আরেকবার উঠেছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল না ওরকম। তবে সাজেক সাজেক একটা ফিল আসতেছিল, যে সাজেকের যে কংলাক পাহাড় আছে ওই কংলাক পাহাড়ে উঠতে যেরকম লাগে, ওখানে সিঁড়ি নাই বাট এখানে সিঁড়ি আছে। সো এটাই হচ্ছে মূলত ভিউটা, একেবারে পাহাড়ের উপরে ওঠার ভিউ। সো এখানে আসলে আপনি এটা মিস করবেন না। এখানে আসার পর পুরো সমুদ্রের ভিউটা এখান থেকে একেবারে দেখা যায়। আর একটু হাঁটার পর আমি দেখলাম যে ওই পাশের যে ভিউটা, এটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। সত্যি জীবনটা অনেক বেশি সুন্দর। সো পাহাড় থেকে নামার পর আপনাদের 2 নাম্বার মানে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটা বানানো একটা ঝর্ণা, কারণ হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা এবং বানানো ঝর্ণার মধ্যে ডিফারেন্টটা কোথায় সেটা আমি ধরতে পারছি। আমার কাছে মনে হয়েছিল এটা বানিয়েছে মানে কোনো একটা মেশিনের সাহায্যে বা যে কোনো একটা কিছু। যাই হোক, আমার দেখা শেষ, এখন হচ্ছে বের হয়ে যাব। এটা হচ্ছে বাইরের রাস্তা। সো বের হওয়ার পর আমরা হচ্ছে ঝাউবন দেখতে দেখতে যাব। তো হচ্ছে এটাই হচ্ছে ঝাউবন, যেটা হচ্ছে সমুদ্রের পাড় দিয়ে ঘেঁষে একেবারে রাস্তার পাশে সুন্দর একটা দৃশ্য। সো এটা দেখতে দেখতে চলে আসলাম। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট ভিডিওতে।